সরকারের যে সেক্টরগুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি আপনারা দ্রুত পলিটেকনিক, ডিপ্লোমা এবং কারিগরি যে সেক্টরটা রয়েছে ওনাদের আশু সমস্যার সমাধানে দ্রুত বোর্ড গঠন করুন। একটি বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনাদের সংস্কার কার্যক্রমগুলো আপনারা দাবিগুলো মেনে নেন। যদি আপনারা এটা না নিতে পারেন, ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন তাদেরকে যদি আপনারা একীভূত ওইখানে না করতে পারেন, আমরা সেই স্বপ্ন সফল হবে বলে মনে করি না। এই জন্য বাংলাদেশের সকল যারা অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, যারা পলিটেকনিক ইনস্টিটিউশনের কর্মচারী রয়েছেন, বিভিন্ন সেক্টরে যারা সিনিয়র বস রয়েছেন, সবাইকে বলবো অনেক অবহেলা রয়েছে। এইবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে, ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আর কোনো অবহেলা সহ্য করব না। এবং সেখানে একটি কথা এসেছে যে ওনারা ইন্টার পাসের পরে যে পড়াশোনাটা করে থাকে তাহলে তো ওনাদের মেধার একটু মূল্যায়ন একটু কম হয়, কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন ওনাদের সাথে কথা বলেছি, একটি হলো মেধা আর একটি হলো অভিজ্ঞতা। আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার মননে বিভিন্ন কুয়েট বুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে, কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ খাইয়ে ওই পলিটেকনিক থেকে পড়াশোনা যিনি করেছে নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। ফলত অভিজ্ঞতা এবং মেধা এই দুইটার যদি আমরা সংযোজন, যারা আইএবিতে রয়েছেন এবং আইডিবিতে রয়েছেন, এই দুইটা সেক্টরকে আমরা যদি সমন্বিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা জায়গায় থমকে দাঁড়াবে। এই জন্য আজকের এই ফোরাম শুরু হয়েছে। ভবিষ্যতে আমরা কাজ করব। আপনারা যারা সাংবাদিকবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা রাখবেন, দেশবাসী সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানদেরকে বেশি বেশি আরও কারিগরি শিক্ষা শিক্ষিত করবেন, যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ এই মাটি এবং মানুষের যে আমরা আশা করেছিলাম সেটা আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে সারথি হওয়ার জন্য